আজকের এই বিষয়টি আপনাকে পরিবর্তন করে দিতে পারে। আপনি একজন আল্লাহওয়ালা, একজন পরহেজগার বান্দা হয়ে যেতে পারেন যদি আপনি এই জিনিসটি অনুধাবন করেন, আপনি যদি এই বিষয়টি রিয়ালাইজ করেন। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই, আমরা মুসলমানরা যখন ঘুমাতে যাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া পড়ি। সেই দোয়াটি রয়েছে সহিহ মুসলিমে 2711 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুমাতে যাওয়ার সময় এই দোয়াটি পড়তে হয়। কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনার নামে আমি মরতেছি, আবার আপনার নামে আমি জাগ্রত হব। আমরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করি না, আল্লাহর দাসত্ব করি না, আমরা আল্লাহর গোলামি করি না। কেন করি না? আমাদের ভিতরে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভয় নেই, মৃত্যু পরবর্তী চিন্তা আমাদের ভিতরে নেই। কিন্তু এই দোয়াটি যদি আপনি লক্ষ্য করেন, এই দোয়ার মধ্যে বলা হচ্ছে যে হে আল্লাহ, আমি আপনার নামেই মরতেছি, আবার আপনার নামেই জিন্দা হব। এর অর্থটা হচ্ছে কি? যে আমরা প্রতিদিন আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা মারা যাই, আবার যখন ঘুম থেকে উঠি তখন আমাদের কি হয়? আবার পুনরুত্থান হয়। ঠিক একইভাবে করে মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ তাআলা জাগিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন। এই দোয়াটা যদি একটু রিয়ালাইজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মৃত্যু পরবর্তী জীবন অবশ্যই রয়েছে এবং আল্লাহ তাআলা অবশ্যই সেখান থেকে আপনাকে জাগ্রত করা, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে পুনরুত্থিত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিদিন প্রতি রাত্রে মৃত্যু দিচ্ছেন, সকালবেলা উঠিয়ে দিচ্ছেন, সে আল্লাহ তাআলা কি মৃত্যুর পর আমাদেরকে ধরবেন না? হিসাবের জন্য তিনি কি আমাদেরকে পুনরুত্থিত করবেন না? অবশ্যই করবেন। এজন্য আমাদের উচিত হবে যে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করা এবং আল্লাহর পরহেজগার বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া। এটা হচ্ছে ঈমানদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ বিষয়টি যদি আমরা খেয়াল রাখি, এ বিষয়টি যদি আমরা গভীরভাবে অনুধাবন করি, এ বিষয়টি যদি আমরা গভীরভাবে অনুধাবন করি যে আমরা তো প্রতিদিনই মারা যাচ্ছি, আবার আমাদেরকে প্রতিদিন সকালে জিন্দা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুনরুত্থান যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এ বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে ভালো হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন রহমানের আনুগত্যশীল বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।